অপরাধ না, শুদ্ধ ভাষা আমি বলতেছি নিষেধ না। তুমি ভদ্র হইলা কিভাবে? তুমি তো পেশাব করতেই জানো না। যে পৃথিবীর মানুষ, যে ইউরোপ তাদের বাথরুমে, আমার আশ্চর্য, এর চাইতে বড় আশ্চর্য কথা কি যে পৃথিবীতে ইউরোপের অসংখ্য দেশ আছে যেখানে বাথরুমে পানির কোনো ব্যবস্থা নেই। বাংলাদেশে আমি একবার, আমার জীবনে একবার একটা 5 স্টার হোটেলে গেছিলাম। আমি জীবনে একবারই গেছি। পাকিস্তানের বিশ্ববিখ্যাত বুজুর্গ আল্লামা তাকি উসমানী সাহেব আসছিলেন, আর ওইখানে একটা সেমিনার হয়েছিল ব্যাংকারদের, মানে ইংলিশে উনি বাংলাদেশের সমস্ত ব্যাংকে যারা ব্যাংকার ওদের সামনে ইসলামী ব্যাংকিং ব্যবস্থাটার উপরে একটা বক্তব্য দিয়েছিলেন। ওইখানে একজন ভদ্রলোক আমার খুব ঘনিষ্ঠ ছিল, উনি আমার জোর করে দাওয়াত দিয়েছিলেন যে হুজুর 100 জন আলেম ওখানে থাকবে ওই প্রোগ্রামে, আপনার নামটা আমি একটা কার্ড দিছি, আমার এই আবদারটা রাখেন, আপনি মনে মনে থাকবেন। আর আগে ঠিক আছে, আমি গেছি। এই জীবনে প্রথম আমি এই বাংলাদেশে ইচ্ছা করে নাম বলতেছি না, 5 স্টার হোটেলে গেছি। গিয়া যখন এরপরে বয়ান শেষে ইস্তেঞ্জার সময় হয়েছে, ওয়াশরুম গেছি, এটার ভিতরে কোনো ফানি নাই, যে নাই ফানি নাই। ইন্না লিল্লাহ, আমি তো কথা স্বপ্নের ওই দিকেও ভাবি নাই যে এমন কিছু হতে পারে পৃথিবীতে। শুধু টিস্যু ব্যাপার। বাইর হইয়াই আমার মেজো ভাই ছিল সাথে, আমি মেজো ভাইরে বলছি, ভাই আল্লাহ তো ভাই আমি খানা টানা খাইতাম না, বাইরে যেতে এক্ষুনি। কি আমি ওই মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, আমি মসজিদে যাইতে, অর্থাৎ মসজিদে তো আমি জানি পানির ব্যবস্থা আছে। আমি এই অবস্থায়, মানে এরপরে খানা আর কি, বুঝেন নাই, আমি বুঝি এই পানি ব্যবহার করতে পারি নাই, আমি কেমনে খানা খাবো? আমার দুইটা মাথাতে দল, সারা শরীর গুল্লা আইতেছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন। এই জন্য নওজোয়ান আখলাক শিখো, জীবন শিখো, নিজে এটা দরকার, ইসলাম দরকার, সংশোধন দরকার। এজন্য বললাম একটা সময় ছিল শুধু দিলের সংশোধন, ইসলাহি মজলিসের, ইসলাহি নফস, আত্মশুদ্ধি বলতো এটাকে। এখন আর শুধু এতটুকুতে সীমাবদ্ধ না, এখন হয়ে গেছে আত্মশুদ্ধিও বাহ্যিক শুদ্ধিও। বাহিরটাও কি করা দরকার এখন? শুদ্ধ করা। এই জন্য এখন ইসলাহি মজলিসের প্রয়োজনীয়তা আগের চাইতে অনেক বেশি, অনেক বেশি, অনেক বেশি। মুসলমানের সন্তান আল্লাহ চেনে না, আখেরাত চেনে। মুসলমানের সন্তান তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার কোন জীবন আদর্শ চেনে। খায় কেমনে, ঘুমায় কেমনে, পেশাব পায়খানা করে কেমনে, চুল দাড়ি লেবাস পোশাক কোনো কিছুতেই সারাদিন তার সাথে আপনি ইমান ইসলামের কোন চিহ্ন পাবেন না। আয় তুমি কেমনে মুসলমান, তুমি কেমনে মুসলমান? হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যারা ফজরের নামাজে উপস্থিত হতো না, আমরা ধরে নিতাম তারা মুনাফিক। আমরা বুঝে নিতাম এই লোক মুনাফিক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াশহাদুহুমা মুনাফিকুন, এশার নামাজ এবং ফজরের নামাজে উপস্থিত হয় না যে মুনাফিক সে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজির জামানায় যারা চিহ্নিত মুনাফিক ছিল, অর্থাৎ আমরা ভিতরে ভিতরে জানতাম যে নিশ্চিত সে মুনাফিক, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন ওই চিহ্নিত মুনাফিকরাও ফজরের নামাজে অনুপস্থিত থাকতো না, উপস্থিত থাকতো যেন লোকে তাদেরকে মুনাফিক না বলে। মানে নিজের মুনাফিকি লুকাইবার জন্য ফজরের নামাজ, ফজরের নামাজ মানুষের সাথে টের না, কথা বুঝছেন? এখন ইমানদারের সন্তান সে কোথার 365 দিন পার হয়ে যায়, কোনো দুর্ভাগা
বদনসিব, তুই কিসের মুসলমান? তোরে বললো কে মুসলমান? কে বললো তোকে মুসলমান? তো মুনাফিক তো। নবীজি তো বলছে তোমাকে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। এই জন্য জীবন চলার পথে আল্লাহকে সঙ্গী বানানো উচিত, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঙ্গী বানানো উচিত, সত্যিকার অর্থে মুমিনদেরকে বন্ধু বানানো উচিত। এই আমি যে দুইটা আয়াত পড়ছি, এখন আর অল্প একটু সময় এই দুইটা আয়াতের কথা বলি। 6 নম্বর পারা, 5 নম্বর সূরা, সূরা মাইদা। এই সূরার 55-56 এই দুইটি আয়াত আমি তেলাওয়াত করেছি। এই দুইটা আয়াতের মূল বক্তব্য হলো ইমানদারের বন্ধু কে? ইমানদারের বন্ধু কে? মানুষের জীবনে সংঘ একটা গুরুত্বপূর্ণ বিষয়। সংঘ অর্থাৎ মানুষ একাকী চলবে না। একাকিত্ব অভিশাপ। একাকী থাকা বহুত বড় কষ্ট। এই জন্য মানুষ একাকী থাকতে পারে না। একাকিত্ব এই একবার মনে আছে কিনা আপনাদের? কয়েক বছর আগে, কয়েক বছর আমার এখন মনে নেই, বাকি কয়েক বছর আগেই এক ভদ্রলোক কোটি কোটি টাকার মালিক, কিন্তু লাইভে সরাসরি নিজের মানে ইয়াতে মাথায় পিস্তল দিয়া ট্রিগার টিপ্পা নিজে আত্মহত্যা করছে লাইভে। এটা সে নিজে বলছে শুধু একটাই কারণ, একাকী। স্ত্রী, সন্তান, মেয়ে সব তার থেকে এভাবে বিচ্ছিন্ন হয়েছে যে সে সবকিছু থাকা সত্ত্বেও অর্থ, সম্পদ, বাড়ি, গাড়ি, একাকী। এই একাকিত্বের অভিশাপে, যন্ত্রণায় শেষ পর্যন্ত আত্মহত্যা। এটা সব চ্যানেলে দেখাইছে, আমি তো দেখছি, জানি নামটা এখন মনে নাই। এবং এটাও শুনছি যে একজন সিনেমার নায়কের কি জানি ওই লোকটা, হ্যাঁ 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 ঠিক না, ঠিক আছে, এরকম যেই হোক, আমার নায়কের নাম একদম বললাম। একাকিত্ব বিষয়। আমি একজন লোককে দেখছি আমার এলাকার ভদ্রলোক, একটি প্রাইভেট মেডিকেল কলেজের চেয়ারম্যান, কোটি কোটি টাকার মালিক, অনেক সম্পদশালী, কিন্তু ওনার স্ত্রী অন্য জেলায় থাকে, একটাই ছেলে, সে আরেক জেলায় থাকে, উনি একা থাকে বাসায়, 10 তলা ফ্ল্যাট। একজন কর্মচারী লোক রাখছে 5,000 টাকা বেতন দিয়ে, ওই লোকই উনারে রান্না বান্না করে, এবং উনি রাত্র হইলে সারা রাত একটারে আমার প্রতিবেশী একটার পর একটা সিগারেট খায় আর সারা রাত গিটার বাজায়, করে বাজায়, গান গায়। গানও মানে এমন বিশ্রী আওয়াজ যে গানও না, গানের জাতও না, সুরও না, তার সুরের জাতও না। আশেপাশে চতুষ্প জন্তু যা এগুলো পর্যন্ত মানে কি একা থাকে, রাত কাটে। এজন্য মানুষ সঙ্গ চায়, একাকী থাকতে চায়। এটা গুরুত্বপূর্ণ। সমাজবদ্ধ জীব মানুষ। আমরা ছোটবেলায় প্রাইমারি স্কুলে এটা পড়ছি না, সমাজবদ্ধ হয়েই মানুষ থাকতে পছন্দ করে। এজন্য সঙ্গ, সাহচর্য, সোহবত, সান্নিধ্য, সংস্পর্শ মানুষের জীবনে একটা গুরুত্বপূর্ণ বিষয়। এটা বাধ্যতামূলক। এবার আসেন, ইসলাম এটাকে খুব যত্ন দিয়ে খেয়াল রাখছে। এই ব্যাপারে যথোপযুক্ত দিক নির্দেশনা ইসলামের মধ্যে আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
আল মারউ আলা দীনি খালিল। এই হাদিস শুনেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রত্যেক ব্যক্তি তার বন্ধুর আচরণ দ্বারা, সঙ্গীর আচরণ দ্বারা প্রভাবিত। ফালিয়ানজুর আহাদুকুম মান ইউখালিলু, অতএব তোমরা অবশ্যই লক্ষ্য রেখো কাকে বন্ধু বানাচ্ছ। হাদিস নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাসালুল জালিসিস সালিহ ওয়াল জালিসিস সূ কাহামিল মিসক ওয়া নাফিখিল কি। উত্তম সঙ্গী আর মন্দ সঙ্গীর উদাহরণ আতর বিক্রেতা ও কামারের দোকানদারের। উত্তম সঙ্গী আতর বিক্রেতার মতো, যে তোমাকে শুধু সুগন্ধই দেবে। মন্দ সঙ্গী কামারের দোকানদারের মতো, যেই কামারের দোকানদার থেকে শুধু ধোঁয়া আর দুর্গন্ধই দেবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলছেন লা তুসাহিব ইল্লা মুমিনা, মুমিন ছাড়া কাউকে বন্ধু বানাবে না। ওয়ালা ইয়াকুল মালাকা ইল্লা তাকি, মুত্তাকি ছাড়া, আল্লাহ ভীরু ব্যক্তি ছাড়া কাউকে তোমার মাল থেকে মহব্বত করে ভালোবেসে ফিতনা ফাসাদ থেকে বাঁচার জন্য কিছু হয়, আচ্ছা যা সিটার বাটফার চায়ের কাপ খাওয়াই দিই, সারা সরাই দিই, বাটফার সিটার আবার ঝামেলা করবে, দে দে কত জনের দে মহনার চা দিয়ে দে, এই তো ঠিক আছে। কিন্তু মহব্বত দিলের ভালোবাসা নিয়ে আল্লাহ নবী বলছে মুত্তাকি ব্যতীত কাউকে। হাদিস বিশুদ্ধ হাদিস। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়াসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি। হে নবী, আপনি আপনার নিজেকে, নবীজিকে বলছেন আল্লাহ, আপনি আপনাকে ওই মানুষদের সঙ্গী বানাবেন, মজবুত ভাবে দৃঢ়তার সাথে তাদের সঙ্গী বানাবেন যারা সকাল সন্ধ্যায় দিবা নিশি আমার সন্তুষ্টির জন্য আমাকে ডাকতে থাকে। খুদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্য হাদিসে আছে নবীজি সাহাবীদেরকে মাঝে মাঝে মহব্বত করে বলতেন তোমাদের সাথে থাকার জন্য আল্লাহ তাআলা আমাকে আদেশ করেছে। কারণ ওই মুহূর্তে এরাই তো আবু বকর, ওমর, ওসমান, আলী, এরাই তো সাহাবারাই তো। খুদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেন আপনি ওয়ালা তা'দু আইনাকা আনহু ওয়ালা তুতি' মান আগফালনা কলবাহু আন যিকরিনা, যার অন্তর আমি আল্লাহর স্মরণ থেকে গাফেল আপনি তার সঙ্গী হবেন না। ওয়াত্তাবা হাওয়াহু, যে সব কিছুতে নিজের মনের চাহিদা মতো চলে আপনি তার সঙ্গী হবেন। ওয়া কানা আমরুহু ফুরতা, প্রত্যেক বিষয়ে গুনাহ এবং নাফরমানির ক্ষেত্রে যে সীমা লঙ্ঘন করে, বাড়াবাড়ি করে, সীমা লঙ্ঘন করে তার সঙ্গী হবেন। তাইলে প্রিয় ভাই, আল্লাহ তাআলা এটা বুঝাইছেন সঙ্গী বানাবে কাকে। নবীজিকে এক সাহাবী জিজ্ঞাসা করছে ইয়া রাসূলুল্লাহ আমি কেমন লোককে সঙ্গী বানাবো? নবীজি বলছে 3 গুণ যার মধ্যে আছে। কয় গুণ? যাক্কারাকুম বিল্লাহি রুয়াতু, যাকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে। ওয়া যাদা ফি ইলমিকুম মানতিক, যার কথা শুনলে কোরআন সুন্নাহর ইলম বাড়ে। ওয়া যাক্কারাকুম বিল আখিরাতি আমাল, যার আমল দেখলে আখিরাত মনে পড়ে, যার চেহারা দেখলে আল্লাহকে মনে পড়ে, যার কথা শুনলে ইলম বাড়ে, যার আমল দেখলে আখিরাতের কথা মনে পড়ে। এমন লোককে বন্ধু বানায়। প্রিয় ভাই, নওজোয়ান সবাই, বয়স্ক প্রত্যেকে জীবনে সঙ্গী নির্বাচনের ক্ষেত্রে অনেক সতর্কতা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাস্তাফাদাল মুমিন মিন বাদি তাকওয়াল্লাহ, একজন ঈমানদার তাকওয়ার পরে, মানে আল্লাহকে যে ভয় করে, তাকওয়া আল্লাহ ভীতি মানে ইবাদত আমল, এর পরে দুনিয়াতে তার সবচেয়ে বড় অর্জন, সবচেয়ে উত্তম সম্পদ কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাকওয়ার পরে, আল্লাহ ভীতির পরে, আল্লাহর ইবাদত বন্দেগীর পরে
মুমিনের জন্য দুনিয়ায় সর্বশ্রেষ্ঠ সম্পদ আল মারআতুস সালিহা, একজন পবিত্র নেককার উত্তম স্ত্রী। উত্তম স্ত্রী, একজন নেক সঙ্গিনী, নেক সঙ্গিনী, এ আমার সঙ্গী। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন আল আখিল্লাউ ইয়াওমাইদিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। ভাইয়া কোরআনের আয়াত, আল্লাহ বলে বন্ধুগণ কিয়ামতের দিন সকলেই একে অপরের শত্রু হয়ে যাবে, ইল্লাল মুত্তাকিন, একমাত্র তাকওয়ার বন্ধুগণ ব্যতীত। আল্লাহ ভীতির ক্ষেত্রে, ইবাদত আমলের ক্ষেত্রে, আখিরাতের ক্ষেত্রে যারা একে অপরের বন্ধু ছিল, খোদার কসম আল্লাহ বলে তারা কিয়ামতের দিনও হাসরের মাঠেও বন্ধু থাকবে। বাকি বন্ধুরা আদুউন, শত্রু হয়েছে। ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওম ওয়ালা আনতুম তাহজানুন। সেদিন রব্বুল আলামিন ওই নেককার বন্ধুদেরকে ডাক দিয়ে বলবে, হে আমার বান্দারা শোনো, আজ হাসরের ময়দানে তোমাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, তোমরা নেক বন্ধু, উত্তম বন্ধু। এরপরে রব্বুল আলামিন বলবেন, উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। আল্লাহ বলবেন তোমরা তোমাদের সেই সঙ্গী বন্ধুদেরকে, সঙ্গীদেরকে সাথে নিয়ে হাত ধরাধরি করে, গলাগলি করে, আনন্দ আর খুশি চিত্তে জান্নাতে ঢোকো। আনতুম ওয়া আজওয়াজুকুম, এটার প্রথম তাফসীর তো স্ত্রী। তোমরা তোমাদের ওই একটার স্ত্রীদেরকে সাথে নিয়ে ঢোকো জান্নাতে। ৭০,০০০ হুর না, ৭০ লাখও যদি জান্নাতের হুর দেওয়া হয়, তারপরেও তোমার স্ত্রী যদি নেককার হয়ে জান্নাতি হইতে পারে, তোমার সঙ্গী, সে হবে ৭০,০০০ কোটি হুরের চাইতেও সুন্দরী, দামি, প্রেমময়ী এবং মহব্বতের ভালোবাসা। আনতুম আসওয়াজ, এবং এটার দ্বিতীয় অর্থ হলো দুনিয়ার সঙ্গী। এজন্য এটা গুরুত্বপূর্ণ। বন্ধু কে হবে আমার? আমরা সবাই এখানে মুমিন। যুবক ভাই, তোমরাও কোনোভাবে দোস্ত মোবাইলে, অনেকে তোমরা এটা বুঝতে চাও না, এই মোবাইল, ফেসবুক বা ইত্যাদি ইত্যাদিতে কোনো জাত নাই, ফাত নাই, কোনো ধর্ম নাই, কিচ্ছু নাই, আল্লাহ নাই, খোদা নাই, সবাই তোমার ফ্রেন্ড। কাফের, বেঈমান, মুশরিক, নাস্তিক, মুরতাদ, আল্লাহদ্রোহী, ও ফ্রেন্ড, তোমার ফ্রেন্ড। না না না, কসম আল্লাহ, এটা মুমিনের হইতে পারে। তুমি সংকীর্ণতা বলবা, এটা সাম্প্রদায়িকতা বলবা, এটা উদার মানসিকতার বিপরীত বলবা, তোমার এই সমস্ত ফায়সালা যে এটা সাম্প্রদায়িকতা, এটা সংকীর্ণতা, এটা উদার মানসিকতার পরিপন্থী, এগুলো তো তোমার মতো কোনো মানুষের বক্তব্য, এটি আল্লাহর বক্তব্য না। এটা তোমার মতো কোনো মানুষের কথা না, ইউরোপের কোনো বেঈমানের কথা হইতে পারে না। তো কোরআন বলে না। বাহ্যিক সম্পর্ক, দুনিয়া চলতে ফিরতে, লেনদেন, উঠা বসার জন্য স্বাভাবিক সম্পর্ক, স্বাভাবিক চলন বলন যেই কোনো কারোর সাথে হইতে পারে, কাফের বেঈমানের সাথে হইতে পারে, কিন্তু বন্ধুত্ব, কলিজার ভাই, খোদার কসম, এটা অন্য কারোর জন্য হইতে পারে না। হৃদয়ের মহব্বত বলে, ভালোবাসা বলে মাইলানুল কালব, হৃদয়ের টান, দিলের টান, দিল ঝুঁকে যাওয়া, এটা শুধুই, এটা কোনো কাফের বেঈমান, এটা কোনো ফাসিক ফুজ্জারের জন্য হইতে পারে না। এমনকি ইমানদারের মধ্যেও পরিচয়ধারী যারা নাফরমান, তাদের সাথে ফাসিক যারা, তাদের সাথেও হইতে পারে, বন্ধুত্ব হইতে পারে, বন্ধুত্ব হইতে, এমনি স্বাভাবিক সম্পর্ক হইতে পারে, যে তার দোকানে মাল, আমি স্বাভাবিক সম্পর্ক রেখে বেচা কিনা, কিনতেছি, বন্ধুত্ব।
এজন্য আজকে এটা মূল বক্তব্য আল্লাহ তাআলা বলছেন। এবার দেখেন, তাহলে এই কথাগুলো আমরা বোঝা দরকার। এই ছেলেরা তোমরা বোঝা দরকার যে কেউ আশ্চর্য, মুখে একটা হিজাব আছে নারী, একটা ইউনিভার্সিটি পড়ুয়া কন্যা নারী, হিজাব পরিহিতা, সে তার পাশে যে ছেলেটার সাথে সে প্রেম করছে, পার্কে বসে কথা বলতেছে, তার হাতের মধ্যে দেখা যায় যে লাল সুতা বাঁধা ইসকনের লাল ফিতা, হিন্দু, এবং সে যে ইসকনের সদস্য এটা দেখা যায় তার হাতে। এই অবস্থায় একটা মেয়েকে জিজ্ঞেস করা হয়েছে এই বাংলাদেশে যে তুমি একজন মুসলিম রমণী হয়ে, মুসলিম বোন হয়ে এরকম একজন হিন্দু ব্যক্তির সাথে কিভাবে প্রেম করছো? সে বলছে সবার উপরে মানুষ সত্য, এখানে ধর্ম মুখ্য নয়, এখানে মানবতা মুখ্য। চমৎকার লোভনীয় শব্দ আমাদের সন্তানদেরকে বোঝায়। ওনারা অনেক পণ্ডিত, আমরা জানি কি তো হুজুর, হুজুর মানুষ, আপনারা জানেন কি না? আমরা জানি না, আমরা চিড়া খাই, আমরা হুদা ভাত খান, আমরা বহন দিয়ে আর চা দিয়ে মিলিয়ে খাই, আমরা হুদা ভাত খান, আমরা বুঝি না। আমরা শান্তির দেশে থেকে বড় হয়েছি, আমরা বুঝতাম না। কথা বলেন না? সাধারণ জনগণ যেটারে টাইলস বলে, আমরা হুজুররা সেটারে মাটি বলি না। আমরা যেহেতু বুঝি না, আমরা কেমনে বুঝবো টাইলস মাটি? মানুষে যেটারে বাংলাদেশ মাছ পায়, আমরা এটা তেলাপিয়া মাছ বুঝি না। কি আপনি আমার এটা জিজ্ঞেস না, হুজুর আমরা বেড়া বোঝেন না, বেডি বোঝেন না, কি বুঝি না? এখন যে দুপুর, এটা আমি বুঝছিলাম তো, এখন যে পরিষ্কার দুপুর, এখন তো দুপুর না, কি কথা বলেন না কেন? তো তা আমি বুঝছি এখন দুপুর। হ্যাঁ, আমি বোকা। আপনি যেটা বুঝছেন আমি তো এটাই বুঝছি। কথা বোঝেন না? না বুঝার কি আছে? না বুঝার কি আছে? এই জন্য দোস্ত এটা বুঝা দরকার। প্রিয় যুবক ভাই, জিন্দেগির গতি ঠিক করা দরকার। জীবনে যার কোনো গন্তব্য নাই, গতি নাই, আমি যাচ্ছি কোথায়, যাব কোথায়, আমি কোথায় গিয়ে থামবো, আমার পরিচয় কি, আমি আসবো থেকে আসলাম, আমি যে সে ফিরবো কোথায়, এটা যার জীবনে নাই সে ব্যর্থ মানুষ। আজকে এটা বক্তব্য আমার যে বন্ধু হবে কে, মুমিনের বন্ধু কে। এবার দেখেন কি বলে, ইন্নামা ওয়ালিয়ুকুম, নিশ্চয়ই তোমাদের বন্ধু, নিশ্চয়ই তোমাদের বন্ধু হবে, মুমিনের বন্ধু হবে কে? আল্লাহ। এই প্রথম শব্দ, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, মুমিনের প্রথম বন্ধু আল্লাহ। কে? আবার বলেন কে? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আল্লাহ বলে যারা মুমিন, যারা ঈমানদার, তাদের সবচাইতে বেশি ভালোবাসা আল্লাহর জন্য। কার জন্য? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু। আল্লাহ বলেন হে ঈমানদারগণ, আমি আল্লাহ বলছি বান্দারা, পৃথিবীর সমস্ত মুমিন তোমরা যদি আমি আল্লাহর দ্বীন থেকে মুরতাদ হয়ে যাও, ত্যাগ করে ফেলো, কোনো সমস্যা নাই। আমি জমিনে এমন জাতি, এমন গোষ্ঠী, এমন সম্প্রদায়, আমার এমন বান্দা জমিনে আনবই, রাখবই, ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা, যারা আমি আল্লাহকে ভালোবাসবে, আমি আল্লাহও যাদেরকে ভালোবাসবো। তুমি না থাকলেও এমন বান্দা থাকবে। আল্লাহ ওয়াদা দিয়েছেন, কোরআন শরীফ আল্লাহর ওয়াদা, যে তোমরা যদি সকলেই আমি আল্লাহর দ্বীন ছেড়ে দাও, মনে করো না আমি আল্লাহ আটকায়া যাব না, বা আমি জমিনে এমন মানুষ রাখবো, ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা, যারা আমাকে ভালোবাসবে, আমি যাদের, हम यहां से तुम वहां से, दोनों जानिब से इशारा।
আমি এদিক থেকে, তিনি ওই দিক থেকে, দুই দিক থেকে ইশারা, একে অপরকে ভালোবাসে। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসেম হযরত যদি বলেন, যে বান্দা যদি বলে আল্লাহ আমার দুনিয়া আমি আপনারে দিলাম, রব্বুল আলামিন বলবে দুনিয়া আখিরাত দুইটাই আমি তোমারে দিলাম। তুমি আমি, তুমি আমি। রাদিয়াতাম মারদিয়া, আমিও রাজি তুমিও রাজি। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিক রাদিয়াতাম মারদিয়া, আমিও রাজি তুমিও রাজি, চলে আসো। বান্দার হালাত যখন এমন হয়, বান্দাও আল্লাহর উপরে রাজি, আল্লাহও বান্দার উপরে রাজি, তখন আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা আর থাকতে হবে না, দুনিয়ায় চলে আসো। বান্দা যেন বলে আল্লাহ চলে আসবো নাকি? আল্লাহ বলে কেন আসবা না, আমিও তো রাজি তুমিও তো রাজি, আসবা না কেন? এসেই পড়ো আল মাউতু জাসরুন ইউসিলুল হাবিব ইলাল হাবিব, তাফসীরে কুরতুবী লেখক ওনার কিতাবে আমরা পড়ছি, মৃত্যু হলো একটা ফুল, মৃত্যু একটা ব্রিজ, মৃত্যু একটা সাগর, জাসরুন একটা পুল, একটা ব্রিজ। এই পারে এক বন্ধু দাঁড়িয়ে আছে, ওই পারে আরেক বন্ধু দাঁড়িয়ে আছে, দুই বন্ধু একত্র হবে, শুধু ব্রিজটা পার হবে, শুধু কি পার হবে? ব্রিজটা পার হবে। ওই পারের বন্ধুর নাম আল্লাহ, এই পারের বন্ধুর নাম মুমিন। ওই পারের বন্ধু আল্লাহ ডাক দিয়ে বলে ব্রিজ পার হও, মানে মৃত্যু বরণ করো, বন্ধুর সাথে আল মাউতু জাসরুন, মৃত্যু একটা পুলের মতো, যেটা ইউসিলুল হাবিব ইলাল হাবিব, এটা বন্ধুকে বন্ধুর সাথে মিলায়। আরেকটা মজার ঘটনা শুনে, ইব্রাহিম আলাইহিস সালাম নাম শুনছেন না? ইব্রাহিম আলাইহিস সালাম তো আল্লাহ তাআলার বন্ধু ছিলেন, ছিলেন খলিলুল্লাহ। আল্লাহই তো বলছে যে আমি ইব্রাহিমকে বন্ধু বানাইলাম, ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা। তো মালাকুল মউত আজরাইল আসছে, এটাও ওই কিতাবে আছে আত-তাযকিরা। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আজরাইল আয়েশা, আজরাইল বলছে আপনি যদি রাজি থাকেন, আল্লাহ তাআলা পাঠাইছেন আপনার জান কবজ করার জন্য। হাদিসের মধ্যে আছে নবীদেরকে জান কবজের পূর্বে আজরাইল বলতো, মানুষের বেলায় তো কি নেয় না, অনুমতি নেয় না, কিন্তু আম্বিয়াদের বৈশিষ্ট্য হলো আম্বিয়াদেরকে জানাই নেই, ওনাদের কি করে, রুহু কবজ করে। তো ইব্রাহিম আলাইহিস সালাম তখন একটা মজার কথা বলছে আজরাইল, যে আচ্ছা মালাকুল মউত, তুমি একটু আল্লাহর কাছে ফিরে যাও, ইয়া একটা কথা শুধু জিজ্ঞাসা করবো, আমার একটা প্রশ্ন আছে। তো বলছে কি বলে? আল্লাহকে গিয়ে জিজ্ঞাসা করবা, বলবা যে ইব্রাহিম জানতে চাইছে আয়াকবিদুল খলিল রূহা খলিলিহি, বন্ধু কি বন্ধুর জান কবজ করে? বন্ধু কি বন্ধুরে মাইরা ফেলে? আমি না ওনার বন্ধু, উনি না আমার বন্ধু হলে এখন আবার বন্ধু মাইরা ফেলতে চাচ্ছে, জান কবজ করে বন্ধু? কয়টা গিয়ে জিগাও তো কি কয় দাও। তো আজরাইল গিয়ে আল্লাহকে বলছে, আল্লাহ আপনি তো শুনছেনই, আগে আমার যেহেতু ফাটাইছে আমি জিগাইলাম, আল্লাহ কি শুনে নাই আগে? তো আজরাইল বলছে ইব্রাহিম জানতে চাইছে, ইব্রাহিম নবী, যে বন্ধু কি বন্ধুর জান কবজ করে? আল্লাহ তাআলা বলছে, আল্লাহ তাআলা বলছে যে আজরাইল তুমি কি ইব্রাহিমকে আরেকটা কথা বলবা, আমার পক্ষ থেকে